প্রমত্তা জলের গগনবিদায়ী গর্জন আর চারদিকে কেবলই ভাঙনের শব্দ। মুহূর্তের মধ্যেই চোখের সামনে তলিয়ে যাচ্ছে মাইলের পর মাইল চিরচেনা জনপদ। ভয়ঙ্কর এই স্রোতের মুখে দাঁড়িয়ে মানুষ যখন নিজের এবং পরিবারের জীবন বাঁচাতে চরম দিশেহারা, ঠিক তখনই দেখা গেল এক অবিশ্বাস্য এবং হৃদয় বিদায়ক দৃশ্য। বুক সমান ঘোলা পানির তীব্র স্রোতের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন একজন অসহায় পিতা। তার দুই হাত দিয়ে পরম মমতায় শক্ত করে আঁকড়ে ধরে আছেন বাঁশ আর টিন দিয়ে ঘেরা একটি ছোট জায়গা। তিনি নিজের কষ্টার্জিত ঘরবাড়ি বা সম্পদ বাঁচানোর চেষ্টা করছেন না, তিনি চেষ্টা করছেন তার সন্তানের শেষ স্মৃতিটুকু রক্ষা করতে। বানের জলের নির্মম থাবা থেকে নিজের আদরের সন্তানের কবর বাঁচাতে এক বাবার এই বুক ফাটা লড়াই আজ পুরো দেশের হৃদয়কে স্তব্ধ করে দিয়েছে। প্রকৃতির এমন ভয়ঙ্কর রুদ্রমূর্তির কাছে মানুষ আজ বড় অসহায়। একদিকে দেশের বিস্তীর্ণ অঞ্চল পানির নিচে ডুবে আছে, অন্যদিকে খোদ রাজধানী ঢাকাও আজ পরিণত হয়েছে অচেনা এক জলপুরীতে। বিগত 17 বছরের রেকর্ড ভেঙে ঢাকায় নেমেছে অঝড় ধারা। 12টি জেলা ইতিমধ্যেই ভয়ঙ্করভাবে প্লাবিত, কিন্তু এখানেই শেষ নয়। নতুন করে আরও 15টি জেলার জন্য জারি করা হয়েছে চরম সতর্কবার্তা। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে সারা দেশে এখন পর্যন্ত অন্তত 51 জন মানুষ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। আগামী 5 দিন পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। দেশের এই চরম সংকটময় মুহূর্তের আদ্যপান্ত এবং আবহাওয়ার ভয়ঙ্কর পূর্বাভাস নিয়ে সাজানো হয়েছে আজকের এই বিশেষ সংবাদ বিশ্লেষণ। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি দৃশ্য আজ কাঁদিয়েছে পুরো দেশকে। চট্টগ্রামের কোনো এক প্রত্যন্ত অঞ্চলে তোলা এই ভিডিওতে দেখা যায় চারপাশের সবকিছু যখন স্রোতের টানে ভেসে যাচ্ছে, তখন এক বাবা দাঁড়িয়ে আছেন তার সন্তানের কবরের পাশে। পানির তীব্রতা এতটাই বেশি যে কোনো সময় নিচের মাটি ধসে যেতে পারে, কিন্তু সেই হতভাগ্য পিতা নিজের জীবনের বিন্দুমাত্র পরোয়া করেননি। কয়েকটা পুরনো টিন আর বাঁশ দিয়ে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার সন্তানের শেষ চিহ্নটুকু ধরে রাখার। যেখানে লাখো মানুষের জীবনের শেষ সম্বলটুকু বাঁচাতে আকুতি জানাচ্ছেন, সেখানে এই বাবার কাছে পার্থিব কোনো সম্পদের আর বিন্দুমাত্র মূল্য নেই। তার কাছে এই ছোট্ট মাটির ডিবিটি যেন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। স্রোতের টান যত বাড়ছে, বাবার আলিঙ্গন যেন তত বেশি শক্ত হচ্ছে। এই একটি দৃশ্য প্রমাণ করে দেয় প্রাকৃতিক দুর্যোগ কেবল মানুষের বাড়িঘর কেড়ে নেয় না, কেড়ে নেয় মানুষের চরম আবেগের জায়গাগুলো। চট্টগ্রামের এই আকস্মিক দুর্যোগে ইতিমধ্যেই অন্তত 30 জন মানুষ চিরতরে হারিয়ে গেছেন। লাখ লাখ মানুষ এখন পানিবন্দী অবস্থায় এক অবর্ণনীয় জীবনযাপন করছেন। বিশুদ্ধ পানি এবং শুকনা খাবারের অভাবে সেখানে এক হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে। গ্রাম বা মফস্বলের কথা তো বাদই দেওয়া যাক, দেশের প্রধান কেন্দ্রবিন্দু রাজধানী ঢাকার অবস্থা এখন সবচেয়ে বেশি শোচনীয়। টানা বর্ষণে ঢাকা শহর আক্ষরিক অর্থেই স্থবির হয়ে পড়েছে। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সবখানেই থই থই করছে পানি। মিরপুর, শান্তিনগর, পুরান ঢাকা থেকে শুরু করে অভিজাত এলাকাগুলোতেও কোথাও হাঁটু পানি, কোথাও বা কোমর সমান পানি। যানবাহনগুলো যেন রাস্তার উপর দিয়ে চলছে না, বরং নৌকার মতো ভাসছে। আবহাওয়া অধিদপ্তর অত্যন্ত চাঞ্চল্যকর একটি তথ্য প্রকাশ করেছে। গত 24 ঘন্টায় রাজধানী ঢাকায় 175 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি বিগত 17 বছরের পরিসংখ্যানে ঢাকার দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এর আগে 2009 সালে একদিনে সর্বোচ্চ 333 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এই বিপুল পরিমাণ পানি নিষ্কাশনের জন্য ঢাকার ড্রেনেজ সিস্টেম একেবারেই প্রস্তুত নয়। খাল ভরাট এবং অপরিকল্পিত নগরায়নের চরম মাসুল আজ সাধারণ নাগরিকের দিতে হচ্ছে। স্কুল কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ সবাই চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। দৈনন্দিন আয়ের উপর নির্ভরশীল মানুষগুলো আজ ঘর থেকে বের হতে পারছেন না। পরিস্থিতি এখনই এতটা ভয়াবহ, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস বা সতর্কীকরণ কেন্দ্র দিয়েছে আরও ভয়ঙ্কর এক বার্তা। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের ভেতর 15টি জেলায় নতুন করে প্লাবনের সংখ্যা তৈরি হয়েছে। অর্থাৎ দেশের বিস্তীর্ণ একটি অংশ নতুন করে তলিয়ে যাবার অপেক্ষায় প্রহর গুনছে। যে অঞ্চলগুলোতে এখনও কোনো পানি প্রবেশ করেনি, সেখানকার মানুষও চরম আতঙ্কে নির্ঘুম
নির্ঘুম রাত পার করছেন। নদী ভাঙন এবং বাঁধ উপচে পড়ে লোকালয়ে পানি প্রবেশের এই ধারা অব্যাহত থাকলে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ফসলের মাঠ, গবাদি পশু এবং রাস্তাঘাট তলিয়ে যাবার এই শঙ্কা গ্রামীণ অর্থনীতিকে বিশাল এক হুমকির মুখে ফেলে দিয়েছে। কৃষকদের হাজার হাজার হেক্টর আমন ধানের বীজতলা এবং সবজির ক্ষেত এখন পানির নিচে। এর দীর্ঘমেয়াদী এবং সরাসরি প্রভাব পড়বে দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তায়। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। এই ভয়াবহ দুর্যোগের শেষ কোথায়? আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের উপর বর্তমান মৌসুমী বায়ু অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে। এই সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবেই সারা দেশের বিভিন্ন অঞ্চলে এমন অবিরাম এবং অস্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে। বর্ষা মৌসুমে বৃষ্টিপাত স্বাভাবিক ঘটনা হলেও জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমানে এর তীব্রতা এবং স্থায়িত্ব তুলনামূলকভাবে অনেক বেশি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস মোটেও স্বস্তিদায়ক নয়। আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির এই চরম প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট এসব বিভাগে অনেক জায়গায় এবং খুলনায় ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। অর্থাৎ যেসব এলাকা ইতিমধ্যেই পানির নিচে, সেখানকার পানি দ্রুত কমার কোনো সম্ভাবনা নেই, বরং নতুন এলাকা প্লাবিত হওয়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। দেশের নদীগুলোর অবস্থা বর্তমানে অত্যন্ত ভয়াবহ রূপ নিয়েছে। অন্তত 3টি নদীর পানি 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দক্ষিণ পূর্বাঞ্চলের নদীগুলোর পানি কিছুটা কমার লক্ষণ দেখা গেলেও উত্তর পূর্বাঞ্চলের পরিস্থিতি খুবই অবনতির দিকে যাচ্ছে। সুরমা, কুশিয়ারা এবং তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে। দর্শক, এমন এক রুদ্ধশ্বাসকর পরিস্থিতিতে উপদ্রুত এলাকাগুলোতে আটকে পড়া মানুষের উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস একযোগে মাঠে নেমেছে। যোগাযোগ মাধ্যমগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেক প্রত্যন্ত অঞ্চলে এখনও পৌঁছানো সম্ভবই হয়নি। সেখানে খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশুদ্ধ পানির অভাবে চরম কষ্টে দিন পার করছেন অবুঝ শিশু এবং বয়স্করা। পানিবাহিত নানা রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় প্রবল জনকষ্টের সৃষ্টি হয়েছে। এই চরম প্রলয়ঙ্কারী দুর্যোগ মোকাবেলায় এখন সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। এরই মধ্যে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন যেমন আচ্ছুন্না ফাউন্ডেশন, ব্র্যাক সহ বেশ কিছু সংগঠন তাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে এসব বন্যা দুর্গত এলাকায়। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান প্রথম দিনই ছুটে গিয়েছিলেন বন্যা কবলিত এলাকায়। দর্শক, দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। একদিকে প্রকৃতির চরম বৈরিতা, অন্যদিকে লাখো মানুষের বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা। সন্তানের শেষ স্মৃতিটুকু বাঁচানোর সেই বাবার দৃশ্যটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে প্রকৃতির কাছে মানুষের চরম অসহায়ত্ব। যারা ঝুঁকিপূর্ণ এলাকায় আছেন তাদের এখনই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। জাতীয় পরিচয়পত্র, জরুরি কাগজপত্র এবং শুকনা খাবার পলিথিনে মুড়িয়ে নিরাপদ স্থানে গুছিয়ে রাখুন। দুর্যোগের এই কালো মেঘ খুব দ্রুতই কেটে যাক, মানুষগুলো ফিরে পাক তাদের স্বাভাবিক জীবন। এটাই এখন সবার একমাত্র প্রত্যাশা। প্রকৃতির এই রুদ্ধরোষ থেকে রক্ষা পেতে সচেতনতার কোনো বিকল্প নেই। পরিস্থিতির দিকে নজর রাখুন এবং নিরাপদ আশ্রয়ের অবস্থান করুন। প্রিয় দর্শক, বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? কেন খুব দ্রুত এবং বড় পরিসরে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।